আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার লগে শেয়ার করবো মুখী কচুর আদর্শ মাটি আমি কিভাবে তৈরি করি। আর এই মাটিতে কি মুখী কচু রুইলে 100% মুখী বান্ধিব ইনশাল্লাহ। তো কিভাবে মাটি রেডি করি তা সম্পূর্ণ আপনার লগে শেয়ার করবো ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবা, স্কিপ করে দেখবা না। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারাও মুখী কচু থাকি মুখী বান্ধাইতে পারবা ইনশাল্লাহ। তো আমার সাথে থাকোকা আর দেখতে থাকোকা। তো ইনো যে মুখির চারাগুলা দেখতে পাররা, এগুলোই লগি আমার ফেব্রুয়ারির থেকেই চারা করা। আর এই মুখিগুলা আমি বাংলাদেশ থেকে আনছিলাম, আনিয়া একটা কারিয়া বেগও মুখিগুলারে ঢুকাইয়া একটু পানি সিটা দিয়ে আর অন্ধকার এক জায়গাত রাখি দিছি। তারপর গেরা উঠে গেছে, আর গেরা উঠার পর আমি ওরকম মিক্স মাটির মাঝে বালতির মাঝে রইয়া দিলাইছি। তো খুবই সুন্দর দেখতে পাররা সারা হয়ে গেছে। তো এখন সারাগুলারে ট্রান্সফার করার লাগে আমি আদর্শ মাটি রেডি করলাম। আর এই মাটির মাঝে 100% মুখী বান্ধিব ইনশাল্লাহ। তো ইনোর মাঝে যে মাটি আমি রেডি করলাম, মাটির মাঝে গার্ডেনের মাটি নিছি আমি এক বালতি, বেলে দুহাঁস মাটি একটা। আর লন্ডনের যে মাটি আছে গার্ডেনের মাটি, এগুলো হইল গিয়ে বেলে দুহাঁস মাটি, একটি বালি থাকে একটার মাঝে, একটু বালি মাটি। তো একটার মাঝে খুবই সুন্দর পটেটো বা টেরা রুট বা মুখি খুবই সুন্দর গ্রো হয়। আর কিনা কম্পোস্ট নিছি আমি এক বালতি, আর 2 বালতি নিমু আমি অর্গানিক জৈব সার। একটা আমার আতর বানাইল অর্গানিক জৈব সার। তো জৈব সার নিরাম আমি 2 বালতি, মোট হইব গিয়ে 4 বালতি মাটি, 1 বালতি কিনা কম্পোস্ট 1 বালতি, আর 2 বালতি ওইল গিয়া অর্গানিক কম্পোস্ট। তো মোট 4 বালতি মাটিরে আমি এখানেও বালা করে মিক্স করবো। মিক্স করার পর পটর নিয়া আর একটা করিয়া আমি সারাগুলারে ট্রান্সফার করিয়া দিব। তো কীভাবে আমি মিক্স করি তা দেখোকা। সবগুলারে সম্পূর্ণ উপর থেকে নিচ থেকে উপর একবারে সবগুলারে একাকার করে লিমো, সবগুলারে এক করে লিমো মিক্স করিয়া। দেখতে পাররা কীভাবে মাটিটা মিক্স করছি। মিক্স করার পর ওরকম খুবই লাইট হইব এই মাটিটা, খুবই লুজ আর লাইট। তো এর কারণে রুটগুলা চলাচল করতে পারবো, মাটির মাঝে ডেভেলপ করতে পারবো রুট। তখন মুখিগুলা বানতে খুবই ইজি হইব। এটার মাঝে পটেটো বা মুখি খুব ইজিলি বান্ধিব। দেখতে পাররা কতটা লাইট আর কতটা জুড়জুড়া মাটিটা। তো এখন আমি মাটিগুলারে পটর নিমো, আর পটর নিয়া একটা করিয়া সারা রইয়া দিমো। তো কোনো পটর মাঝে একটা করে সারা দিমো, আর কোনো পটর মাঝে 2টা রইমো। আর সব সময় আপনারা খেয়াল রাখবা যে পটর মাঝে আপনারা যে কোনো গাছও রইয়া দিবা, এই পটর নিচে দিয়ে যেন হোল থাকে ড্রেনেজের লাগি, যাতে মেঘর যে অতিরিক্ত পানি বা আপনি দেওয়ার যে পানিগুলা থাকে অতিরিক্ত পানিগুলা যেন ড্রেনেজ হয়ে যায়। আর যদি হোল না থাকে তাহলে আপনারা দেখতে পারবা কোনো সময় 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত ওরকম কন্টিনিউ একটানা মেঘ দিয়া যায়। আর এই মেঘর পানিয়ে আপনারা প্লান্টর জটটা রুটগুলা ড্যামেজ হয়ে যাব। তো এর কারণে সবসময় প্লান্ট রোয়ার আগে সবসময় মাথায় রাখবা যে আপনার পটর নিচে দিয়া হোল থাকতো। যদি হোল থাকে তাহলে খুবই সুন্দর পানিটা ড্রেনেজ হয়ে যাব ইনশাল্লাহ। তো এখন আমি এক এক করিয়া প্রত্যেকটা সারারে রুইয়া দিলাইমো। আর 2টা সারা এখানেও রুইয়া দিলাইরাম, দেখতে পারলাম। তো এই সারাগুলারে আর ছুটাইরাম না, দেখলাম একটু লতির মতো মুখ বা করছে, ফেং দিছে। তো এর কারণে আর সারাগুলারে আলাদা আলাদা করলাম না, 2টারে এখানেও করিয়া দিলাইরাম, আর বাকিগুলারে একটা করিয়া রুইয়া দিলাইম। তো যতটা পারি আজকে ততটা করমো, আর বাকিগুলারে অন্যদিন করমো। তো মাশাল্লাহ ওরকম আমি সারাগুলারে ট্রান্সফার করি। আর মুখিটা দেখতে পারা জড়োর মাঝে এখনও মুখিটা আছে, বড় মুখিটা। তো এই মুখি থেকে 100% দেখতে পারবা সারাগুলা থেকে মুখি বান্ধিব ইনশাল্লাহ। তো দেখতে পাররা 4-5 পটে অনেকটা সারা হইছে, আর সবগুলা মুখিও জার্মিনেট হইছে, সবগুলা মুখি থেকেও মাশাল্লাহ সারা হইছে।
আর এই মুখিগুলো হইল গিয়া আমরা সিলেটি মুখি, এগুলা লালাবাজারি মুখি। তো লালাবাজারের যে মাটি আছে এটা হইল কি আদর্শ মাটি মুখি চাষর লাগি বা আলু চাষর লাগি বা সবজি চাষর লাগি। অনেক সবজি চাষ হয় লালাবাজার, খুবই আদর্শ মাটি সবজি চাষর লাগিয়া লালাবাজারি মাটি। আর এর মাঝে লাস্ট ইয়ার লতি কচু রুইছি, লতি কচু রুইয়া কচুগুলা নিয়ে কাটিয়ে খাই লিছি। খাওয়ার পর আমি পানি কাপড় দিয়ে ডাকিয়া রাখি দিছি। তো প্রতি বছরও আমি মাটির ডাইরেক্ট রুইয়া দিলাই, এর কারণে মুখিগুলা মেঘে আর স্নোয় ফসি যায়। আর লাস্ট ইয়ার আমি যখন রুই তখন গামলার মাঝে রুইছি, গামলার মাঝে রুইয়া আর পানি কাপড় দিয়ে গুড়িয়ে ডাকিয়ে রাখি দিছিলাম গামলাটারে। এর কারণে মেঘ আর স্নো পড়ছে না তেমন একটা, ফসিছেও না দেখলাম এর কারণে। তো আপনারা চাইলেও ট্রাই করতে পারেন, আমার মতো ওরকম ট্রাই করে দেখতে পারেন, হয়তো আপনারা এগুলো ওরকম থাকতে পারে ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা। আর পরবর্তী ভিডিও পাওয়া লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা। তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে পাইলিবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।